আর কেউ চাঁদাবাজি করবেন না, আর কেউ দখলদারি করবেন না, আর কেউ মামলা বাণিজ্য করবেন না, অসহায় মানুষকে মামলায় ঢুকাই দিয়ে হয়রানি করবেন না। সে কোনো দলের হলেও না, যদি সে অসহায় হয়, যদি সে কালপিট হয়, তার নামে 100 বার মামলা করেন, আমার কোনো আপত্তি নেই। কেউ খুন করলে, খুনি হলে তার পরিণতি কি হবে এটা যেন সবাই দেখে, এখান থেকে শিক্ষা নেয় এই জন্য। আর তারা যেন তাদের সত্যিকারের কাজের পাওনাটা ঠিক মতো পায়, তাই অতএব বিচারটা আমরা চাই। কিন্তু আমরা ক্লিয়ার করেছি যে আমরা কোন নিজের হাতে আইন তুলে নিয়ে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব। আমরা দেশকে ভালোবাসি বলেই 5ই আগস্টে আমরা বলেছিলাম আওয়াজ দিয়ে আমাদের সহকর্মীদেরকে, জানি আমাদের অন্তরে অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক দুঃখ। আমাদের নেতৃবৃন্দকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, সবগুলো অফিস সিলগালা করে রাখা হয়েছে, দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই কাজগুলো আর কারো ক্ষেত্রে ঘটে না। আমি জানি, আমরা জানি আমাদের অন্তরে অনেক কষ্ট, কিন্তু দেশকে, মানুষকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গড়ায় অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, সারা দেশে কোথাও আমাদের কাছে এই ধরনের নাই যে আমাদের কর্মীরা ঝাঁপাইয়া পড়ছে কোনো বালুমহল, জলমহল, অথবা কোনো হাট বাজার, অথবা কোনো স্ট্যান্ড, অথবা ফুটপাথ, রাস্তাঘাট, এটা দখল নেওয়ার জন্য ঝাঁপাইয়া পড়ছে। এটি আমাদের কৃতিত্ব নয়, যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতিত্ব। এই জন্য তার দরবারে আরেকবার নতশিরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলা বাণিজ্য করছে না, তারা জানে এগুলা করা হারাম। আমরা যারা রাজনীতি করি, বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসেন। আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে। যদি কেউ ভুল ক্রমে হয়ে যান, তাদের কাছে বিনয়ী অনুরোধ, প্লিজ বন্ধুগণ, এতগুলা জীবনের প্রতি যারা চলে গেল, আমাদেরকে এই পরিবর্তনটা এনে দিয়ে গেল, যেটাকে স্বাধীনতা বলা হয়েছে, যার কারণে আপনি কথা বলতে পারছেন, আমি কথা বলতে পারছি, স্বস্তিতে একটু ঘুমাতে পারছি, তাদের প্রতি মেহেরবানি করে প্লিজ প্লিজ এন্ড প্লিজ একটু শ্রদ্ধা দেখা, একটু সম্মান দেখা। আর কেউ চাঁদাবাজি করবেন না, আর কেউ দখলদারি করবেন না, আর কেউ মামলা বাণিজ্য করবেন না, অসহায় মানুষকে মামলায় ঢুকাই দিয়ে হয়রানি করবেন না। সে কোনো দলের হলেও না, যদি সে অসহায় হয়, যদি সে কালপিট হয়, তার নামে 100 বার মামলা করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নিরীহ একটা মানুষকে আপনার মামলার তালিকায় ঢুকাবেন না, এফআইআর ঢুকাবেন। যদি ঢুকান, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার সবকিছু, আমার সবকিছু দেখছেন। আমি আশা করি সবার কাছে আমার এই আমি যেগুলি কাজ করছি সেগুলি এখানে মেজরিটি মাইনরিটি বলতে কিছুই নেই। সব ধরনের মানুষ মিলে প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে।